নমস্কার বন্ধুরা, কাকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি কেএফসি স্টাইলে পনির ফিঙ্গার বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো পনির ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলো পিস পিস করে কেটে নেব। পনির এরকম লম্বা লম্বা করে কেটে নেব। সরু সরু করে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরকম সরু সরু করে কাটলে ভাজার সময় সুন্দর ভাজা হবে, এই কারণে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এবার এই পনিরের উপর দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দেব, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি হাত দিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দেব। এবার হালকা ভাবে এক একটা পনিরের পিস নিয়ে সুন্দর করে সমস্ত কিছু মেখে নেব। পনিরের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মেখে নিয়েছি, রেখে দেবো 10 মিনিট এইভাবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটার রেডি করে নিয়েছি। দেখুন, খুব পাতলা করিনি, একটু ঘন ব্যাটার তৈরি করেছি। এবার রেডি করে রাখা এই বেসনের ব্যাটার মেখে রাখা এই পনিরের উপরে ঢেলে দেব। এবার বেসনের সঙ্গে পনির খুব ভালোভাবে মেখে নেব। হালকা ভাবে মেখে নেব যাতে পনির গুলো ভেঙে না যায়। আমি যেভাবে কেএফসি স্টাইলে পনির ফিঙ্গার বানাচ্ছি, বানানো খুব সহজ, আপনারা খুব সহজে বানাতে পারবেন। পনির বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স গুলো হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। এবার এই বেসনে মেখে রাখা এক একটা পনির তুলে নেব। তুলে কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে কোটিং করে নেব। এইভাবে করে রেডি করে নেব প্রত্যেকটা পনির। এই যে কর্নফ্লেক্সের সমস্ত পনিরগুলো এইভাবে কোটিং করে রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এক একটা করে রেডি করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনির ফিঙ্গার গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এভাবে লাল করে ভেজে নামিয়ে নেব।
একে একে সমস্ত পনির ফিঙ্গার ভাজা হয়ে গেছে। যে সমস্ত কেএফসি স্টাইলে পনির ফিঙ্গার ভেজে সাজিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এ দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কত সুন্দর হয়েছে। আমি সসের সঙ্গে একটা খেয়ে দেখি। খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে, উপরটা যেমনি মুচমুচে ভেতরটা তেমনি নরম হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তো আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।